ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে অবাধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে এই বাংলাদেশি নাগরিকরা। তবে বাংলাদেশে নথিপত্র ছাড়াই মোটা অর্থের বিনিময়ে কিছু দালাল চক্র এ কাজে সক্রিয় হয়ে উঠেছে। ওইসব দালাল চক্র মুখে ভারত প্রেম দেখালেও আদৌ অর্থের কাছে দেশের নিরাপত্তাকে বিক্রি করতে দ্বিধাবোধ করছে না। এতে প্রায় পুলিশ প্রশাসনকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চোরা চক্রটি। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 2টা নাগাদ ইন্দো বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টোলগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ের টহলদারির সময় অপরিচিত এক বৃদ্ধা ও নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কোনো এক দালাল চক্রের মাধ্যমে। তখন ASIDM চাকমা তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে যান এবং জোর জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে 81/24 নম্বরে ও 1920 সালের ভারতীয় পাসপোর্ট আইনে 03 ধারায় একটি মামলা দায়ের করেন। ধৃত মহিলার নাম মোছা রবিয়া ও অপরজন 15 বছরের এক নাবালিকা। দুজনের বাড়ি বাংলাদেশের নীরা থানাধীন সিন্ডারপাড়া গ্রামে। বুধবার কদমতলা পুলিশ ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে বলে জানা যায়। এদিকে এই ঘন ঘন বাংলাদেশি অবৈধ নাগরিক ভারতে প্রবেশ করায় জেলা প্রশাসন অনেকটা হুমকির মুখে রয়েছে। বারবার প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর উপর। এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশি নাগরিক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করছে? তাছাড়া বর্তমানে বাংলাদেশের অস্থির পরিবেশের কারণে সীমান্তে অনেকটা আঁটুসাঁটু রয়েছে, কিন্তু এত বাংলাদেশি প্রবেশ কমছে না, বরং চলছে অবাধ বিচরণ। এখন দেখার জেলা প্রশাসন এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করে কিনা। স্যার, দেখতে পেলাম দুজন বাংলাদেশি নাগরিককে আপনারা আটক করেছেন। কোথা থেকে আটক করেছেন বাবু? কিভাবে উঠে আসলো এই সাফল্য আপনাদের? গতকালকে আমাদের নাইট রাউন্ডে ডিউটি ছিলেন আমাদের ASIDM চাকমা আমাদের, এবং আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল, SPO ছিল, সঙ্গে TSR ছিল সেখানে। এটা হলো আলী হোসেন ছিলেন SPO। তারা যখন পেট্রোলিং ডিউটি করছিল ইচাই টোলগাঁও এরিয়া, তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা TSR ছিল, আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে। তখন তারা এগিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তারা কাজের জন্য এসেছিল। তো এবং তাদের এই আসার পথে ভারতের 2-3 জন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল। তো একজনের নাম হলো মিস MST মানে রুবেদা, বয়স হলো 60, ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরীফ, LS নাম আছে একটা মুসুবি, আর হলো ভিলেজ হলো শিকদারপাড়া, PS নীরা, বাংলাদেশ। আর সাথে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে। তো তারা দুজনে তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশের নেই বা পাসপোর্টও নাই তাদের কাছে। তখন সে নাইট পার্টি যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল মোবাইল DM চাকমা মহোদয়কে ডাকছে যে আমার মনে ঘটনা। তখন উনি সেখানে গেছেন, গিয়ে দেখতে পান তারা দুইজন মহিলা। তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জানি যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি 2-3 যুবক, তারা সহায়তা করছে। তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই, তারা অবৈধ পথে প্রবেশ করেছে। তো তারা এর পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেন করে থানায় নিয়ে আসেন এবং একটা সুমোটো কমপ্লেন করেন কাছে ICPS এর কাছে। তখন ICPS কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এন্ডোর্স করেন ইনভেস্টিগেশনের জন্য। তখন আমি এখন ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে? হ্যাঁ, আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।